হ্যালো বন্ধুরা, আমার ছোটোখাটো মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে একটু টিপ নিয়ে এক্সপেরিমেন্ট করলাম। কারণ আমি সবসময় টিপ অনেক নিচু করে পড়ি, কিন্তু আগের দিনের মেয়েরা কপালে মাঝখানে টিপ পরলে অনেকটা ডিফারেন্ট আর ভালো লাগতো। তো আমি হলাম আজকে একটু কপালের মাঝখানে টিপটা পরে দেখি কেমন লাগছে। তো কেমন লাগছে, খারাপ না ভালো, তোমরাই কমেন্ট করে জানিও। তো এরপরে লাফ মেরে চলে গেলাম রান্নাঘরে। আর কালো প্যাকেটে বর কী এনেছে দেখতে গিয়ে পুরো অবাক। ও বাবা, চিংড়ি মাছ! চিংড়ি মাছ কারো প্রিয় নেই এমন তো কেউ নেই, তবে হ্যাঁ, একটা মানুষ আছে যে নাকি আমার জন্য চিংড়ি মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, চিরকালের মতো চিংড়ি মাছ খাওয়া বন্ধ করেছে, আজ পর্যন্ত হাত লাগায়নি। সে কে? একটু পরে বলবো। আর এখানে নিয়ে এসে শাক। শাক খেতে খুব ভালো লাগে আমার, কিন্তু বাছতে মোটে ভাল লাগে না। আর এই যে গরম এলো না, পটল আর ঢ্যাঁড়স চলে এলো। উফ! এবার পুরো গরমটা পটল আর ঢ্যাঁড়সকে কাটাতে হবে। আর যেই মানুষটা আমার ভুলের জন্য চিংড়ি মাছ খাওয়া বন্ধ করে দিল, সে হলো আমার নিজের মাসতুতো বোন। হ্যাঁ, ছোটোবেলায় ওকে বই পড়ানোর সময় বইতে লেখা ছিল চিংড়ি মাছ জলের পোকা। আর যবে থেকে ওকে এটা পড়িয়েছি, ও চিংড়ি মাছে আজ পর্যন্ত হাত লাগায়নি। হ্যাঁ, চিংড়ি মাছ খাওয়াও বন্ধই করে দিল। কি আর বলবে, স্বাদই জানল।